হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি। আজকে আমি লিড কোডের আরেকটি ইজি প্রবলেম নিয়ে ডিসকাস করব। প্রবলেমটি হচ্ছে টু সাম। খুবই পপুলার একটি প্রবলেম। তো প্রবলেম ডেসক্রিপশনে চলে যাওয়া যাক। সো এগেইন ডেসক্রিপশনটা আপনারা নিজে থেকে একটু পড়ে নেবেন, আমি আমার মতো করে এক্সপ্লেন করছি। সো এখানে হচ্ছে আমাদেরকে ইনপুট হিসেবে একটি লিস্ট অথবা অ্যারে দেওয়া থাকবে, কাইন্ড অফ এরকম, এবং একটা টার্গেট নাম্বার দেওয়া থাকবে, সেটা হচ্ছে 9। আমাদেরকে সেই লিস্ট অথবা অ্যারে থেকে একটা পেয়ার অফ নাম্বারস খুঁজতে হবে, যে পেয়ারের দুইটা এলিমেন্ট বা দুইটা নাম্বারকে যোগ করে সেই টার্গেট নাম্বারটাকে অ্যাচিভ করা যায়। সো ফর এক্সাম্পল এখানে 2 আর 7 আমরা যদি যোগ করি তাহলে আমাদের যোগফল আসে হচ্ছে 9। তো যেহেতু এই দুইটার যোগফল 9 আসে, তো এদের যে ইন্ডেক্সগুলো রয়েছে 0 এবং 1, এই দুইটা ইন্ডেক্সের একটা লিস্ট বানিয়ে আমাদেরকে রিটার্ন করতে হবে। সো আমাদের আউটপুট হবে 0,1। একইভাবে সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে 6 এবং 2 আর 4 যোগ করলে যেহেতু 6 হয়, সো আমাদের অ্যান্সার হবে 2 এবং 4-এর করেসপন্ডিং ইন্ডেক্স 1 এবং 2। সো এখানে 1 এবং 2 হচ্ছে আমাদের সেকেন্ড এক্সাম্পলের আউটপুট। থার্ড এক্সাম্পলের ক্ষেত্রেও 3 এবং 3 এই দুইটা যোগ করলে 6 হয়, এদের করেসপন্ডিং ইন্ডেক্স হচ্ছে 0 এবং 1। সো আমাদের আউটপুট হচ্ছে 0 এবং 1। তো এই হচ্ছে ডেসক্রিপশন। তো এখন যদি আমাদেরকে এমন একটা লিস্ট দেওয়া থাকতো যে এখানে একটা এলিমেন্ট হচ্ছে 3 এবং আরেকটা হচ্ছে 4, এটা হচ্ছে 3 ইন্ডেক্স হচ্ছে 0তম ইন্ডেক্স, এটা হচ্ছে 1th ইন্ডেক্স, এবং আমাদের টার্গেট হচ্ছে সেই 6। তো এক্ষেত্রে আমাদের আউটপুটটা কী আসতো? তো অনেকে বলতে পারেন যে আউটপুটটা হবে হচ্ছে আমরা 3কে হচ্ছে দুইবার নিব, যে 3 এবং 3 প্লাস 3 যেহেতু 6, সো আমরা দুইবার 3কে যোগ করে এবং রিটার্ন হিসেবে আউটপুট হিসেবে দেবো হচ্ছে 0,0। কিন্তু কথা হচ্ছে এই জিনিসটা কিন্তু পসিবল না, কারণ এখানে প্রবলেমে বলেই দিয়েছে যে আমরা সেম এলিমেন্ট দুইবার ইউজ করতে পারবো না। সো এই কাজটা করা যাবে না। তাহলে এখানে যদি 3 আর 3 যোগ করে 6 করাই না যায়, তাহলে অপশনই আছে আরেকটা 3 আর 4, এটা যোগ করলে তো আসে 7। তাহলে তো আমরা 6-এ যেতেই পারছি না। তো এক্ষেত্রে আমাদের আউটপুটটা কী হবে? এই যেখানে হচ্ছে এই টাইপের কেস আসলে থাকবেই না, কারণ এখানে বলেই দেওয়া হয়েছে যে আমাদের যে লিস্টটা দেওয়া থাকবে সেখানে অ্যাটলিস্ট একটা পেয়ার থাকবে, সো অ্যাটলিস্ট একটা সলিউশন থাকবে। এক্ষেত্রে যেহেতু কোনো সলিউশন নেই, তার মানে এই টাইপের কেস আসলে আসা পসিবল না। সো এই ছিল প্রবলেম ডিসক্রিপশন। তো এই প্রবলেমটাকে আমি আজকে দুইটা অ্যাপ্রোচে সলভ করে দেখাবো। একটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, যেটা হচ্ছে জাস্ট খুবই বেসিক। আমরা মানে অ্যারের হচ্ছে প্রত্যেকটা নাম্বারের সাথে প্রত্যেকটা নাম্বার যোগ করে এভরি পসিবল মানে কেস চিন্তা করে দেখব যে কোন দুইটা পেয়ারের যোগফল আমাদের টার্গেটকে অ্যাচিভ করতে পারে। সো সেই দুইটা পেয়ারের ইন্ডেক্সকে আমরা সিলেক্ট করব এবং সেটা রিটার্ন করে দেব। সো ফর এক্সাম্পল আমরা যদি 7-এর সাথে বাকি সবগুলো নাম্বারকে কম্পেয়ার বলতে বাকি সবগুলো নাম্বারকে একটা একটা করে যোগ করে দেখি যে তাদের যোগফল 15 আসে কি না। সো আমরা 7 + 2 9, না 15 না, 7 + 3 না, 7 + 1 9, 5 13 3। সো এইভাবে 7-এর সাথে প্রত্যেকটা বাকি নাম্বারগুলো যোগ করে দেখলাম কোনোটা আসলে 15 আসে না। তো আমরা যে পেয়ারটা খুঁজছি সেই পেয়ারের একটা এলিমেন্ট 7 হওয়া পসিবল না। তো আমরা চলে যাব পরবর্তী নাম্বারে 2-তে। এখন 2-এর সাথে বাকি সবগুলো নাম্বার একটা একটা করে যোগ করে চেক করে দেখব। 2 1 9 15 30 যোগ করার টাইমে আমরা খেয়াল করব যে হ্যাঁ, 2 + 13 করলে আমাদের টার্গেট যেটা সেটা কিন্তু আমরা পেতে পারি 15। সো এক্ষেত্রে এই 2 এবং 13 হচ্ছে আমাদের যে ডিজায়ার্ড নাম্বার দুটো, এবং এখানে 2-এর ইন্ডেক্স 1, 13-এর ইন্ডেক্স হচ্ছে 6। তো আমরা আউটপুট হিসেবে দেব 1,6, এটাই হচ্ছে আমার আউটপুট। তো এই হচ্ছে বেসিক ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। তো এটাকে যদি আমি একটু কোড করে দেখানোর ট্রাই করি, তো এটা হচ্ছে আমাদের সেই প্রবলেম লিড কোড প্রবলেম পেজ। তো এখানে আমি কোডটা লিখি যে আমাদেরকে প্রথমে এই 7 2 অর্থাৎ আমরা কার সাথে বাকি নাম্বারগুলো কম্পেয়ার করব সেগুলো একটা একটা করে সিলেক্ট করার জন্য শুরুতে একটা লুপ লিখতে হবে। সো লিখি ফর I ইন রেঞ্জ নামস, এবং
আমরা যে একটা নাম্বারের সাথে বাকি নাম্বারগুলো যে কম্পেয়ার করব সেটার জন্য আরেকটা লুপ লিখতে হবে। তো ফর জে ইন রেঞ্জ, এখানে আমাদের সেকেন্ড যে লুপটা সেটা শুরু হবে হচ্ছে i+1 থেকে এবং শেষ হবে সেই একই পজিশন নামছে। এটা কেন হচ্ছে i+1 থেকে শুরু হচ্ছে কেন? কারণ আমরা 7-এর সাথে 7-এর পরের যে এলিমেন্টটা রয়েছে সেটা যোগ করে দিয়ে শুরু করবো। 7-এর সাথে তো আর 7 যোগ করবো না, কারণ আমরা সেম নাম্বারটাকে দুইবার যোগ করতে পারবো না। তো 7 প্লাস 7-এর যে পরের ইন্ডেক্সের যে ভ্যালু সেটার সাথে যোগ করে তারপরে হচ্ছে ইটারেশনটা এইভাবে কন্টিনিউ করবে। সেই জন্য আমাদের পরবর্তী লুপটা i+1 থেকে স্টার্ট হবে। সো এটা গেল এ পর্যন্ত। অ্যান্ড এরপর আমরা চেক করব যে আমাদের যদি নামস অফ আই এর যে ভ্যালু প্লাস নামসের জের যে ভ্যালু, এই দুইটা যোগ করলে যদি আমরা টার্গেটের সমান হয় তাহলে আমরা রিটার্ন করব হচ্ছে আমাদের আই এবং যে ইন্ডেক্স দুইটা সেই দুইটা আমরা রিটার্ন করব। আর রিটার্ন এখানে আসলে কিছু করার দরকার নেই, কারণ আমার যেহেতু ডেসক্রিপশনে বলেই দেওয়া হয়েছে যে এক্স্যাক্টলি ওয়ান সলিউশন থাকবেই, তো আমাদের কোডটা কিন্তু আসলে কোনো একটা পর্যায়ে এখানে শেষ হয়ে যাবে। এখন যদি আমরা রান দেই তাহলে দেখব যে আমাদের যে সবগুলো 3টা কেস রয়েছে সেই 3টা কেসে অ্যাকসেপ্টেড হয়েছে এবং সাবমিট করে দিলে দেখব যে আমাদের কোডটা কিন্তু অ্যাকসেপ্টেডও হয়ে গিয়েছে। সো হ্যাঁ, অ্যাকসেপ্টেড। কিন্তু কথা হচ্ছে যে আমাদের কোডটা কিন্তু ভালোই স্লো হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ ইউজ করছি এবং 2টা লুপ ইউজ করে প্রত্যেকটা নাম্বারের সাথে প্রত্যেকটা নাম্বার যোগ করার যেহেতু ট্রাই করছি, সো এই জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি হয়ে গিয়েছে কিন্তু অর্ডার অফ n স্কোয়ার। অ্যান্ড যেহেতু আমরা এক্সট্রা কোনো স্পেস ইউজ করছি না, আমরা জাস্ট এই মেইন যে অ্যারেটা দেওয়া রয়েছে এই অ্যারের উপরেই আমাদের যে লুপটা চালাচ্ছি, এই জন্য আমাদের স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে 1। এখন আমরা আমাদের সেকেন্ড অ্যাপ্রোচের মাধ্যমে এই স্পেস কমপ্লেক্সিটিটাকে একটু কম্প্রোমাইজ করার মাধ্যমে আমাদের টাইম কমপ্লেক্সিটিটাকে একটু কমানোর ট্রাই করব। এজন্য আমরা হ্যাশ টেবিল ইউজ করব, যে হ্যাশ টেবিলটা আমাদের এই এক্সট্রা স্পেসটা নিবে আর কি। তো সেকেন্ড অ্যাপ্রোচটা আসলে কীভাবে সলভ করা যায়? সেকেন্ড অ্যাপ্রোচের ক্ষেত্রে আমাদের আইডিয়াটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা প্রথমে আমাদের যে অ্যারেটা দেওয়া থাকবে সেই অ্যারে এবং সেই অ্যারের যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টের যে ইন্ডেক্সগুলো রয়েছে, সো আমরা একটা হ্যাশ টেবিল ক্রিয়েট করব যেখানে কি হিসেবে থাকবে হচ্ছে আমাদের ওই অ্যারের এলিমেন্টগুলো এবং তাদের করেসপন্ডিং ভ্যালুগুলো থাকবে তাদের ইন্ডেক্সগুলো। তো এইভাবে আমরা জিনিসটাকে আলাদা একটা হ্যাশ টেবিলে সেভ করে রাখবো। এটা কেন করছি একটু পরেই বুঝতে পারবেন। তো করার পর আমরা এখন যেটা করব যে আমরা একটা লুপ ইউজ করব। একটা লুপ ইউজ করে প্রথমে আমরা প্রথম থেকে শুরু করলাম একদম 7। এখন এই 7-এর সাথে আমরা যদি আমাদের টার্গেট যেহেতু এখানে 15, তো আমরা 15 অ্যাচিভ করতে চাইলে আমাদের 7-এর সাথে কিন্তু আরেকটা নাম্বার অ্যাড করতে হবে। সেই নাম্বারটা আননোন, আমরা এখনও জানি না। তো সেই নাম্বারটাকে যদি আমরা কোনোভাবে ইজিলি সার্চ করতে পারি যে এই নাম্বারটা এই অ্যারেতে আছে কি না, তাহলে কিন্তু আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। ফর এক্সাম্পল এখানে আমরা 7-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে আমরা 15 অ্যাচিভ করতে পারবো। তো আমরা খুঁজবো যে এখানে 8 আছে কি না। তো এখানে 8 নাই, তো এখানে 7 কিন্তু আমাদের সেই ডিজায়ার্ড পেয়ারের একটা এলিমেন্ট হবে না। তো তখন আমরা পরের এলিমেন্ট 2তে চলে যাব। এখন 15 - 2 হচ্ছে 13, অর্থাৎ 2 এর সাথে যদি আমরা 13 যোগ করতে পারি তাহলে আমাদের 15 হয়। তো আমরা চেক করব যে 13 এখানে রয়েছে কিনা। সেই জিনিসটা আমরা কীভাবে চেক করব? এই যে এই হ্যাশ টেবিলের মাধ্যমে। হ্যাশ টেবিলের লুকআপ কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1, অর্থাৎ আমরা অর্ডার অফ কনস্ট্যান্ট টাইমের মধ্যে আমাদের ওই হ্যাশ টেবিলে কোনো একটা এলিমেন্ট আছে কি না সেটা সার্চ করতে পারি। তো এই ইজিলি সার্চ করার কারণে কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটিটা অনেকটাই কমে যাচ্ছে এই অ্যাপ্রোচের কারণে। তো আমরা হচ্ছে হ্যাশ টেবিলে সার্চ করব যে 13 আছে কি না। সো এখানে 13 আছে, 13-এর ইন্ডেক্স হচ্ছে 6 আর এখানে 2-এর ইন্ডেক্স হচ্ছে 1। তো আমরা পেয়ে গেলাম আমাদের ডিজায়ার্ড পেয়ার 1, 6 এবং আমরা এটাকেই আউটপুট হিসেবে দিয়ে দেব। সো এটাই হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাপ্রোচের অ্যান্সার। সো
এটা গেল আমাদের হ্যাশ টেবিলের অ্যাপ্রোচ। তো এটাকে যদি আমরা একটু কোড করা ট্রাই করি, তো সেকেন্ড অ্যাপ্রোচের ক্ষেত্রে শুরুতেই আমাদেরকে হচ্ছে একটা হ্যাশ ম্যাপ ক্রিয়েট করে নিতে হবে, যেখানে কীগুলো থাকবে হচ্ছে আমাদের গিভেন অ্যারের ভ্যালুজ, এবং ভ্যালুগুলো থাকবে হচ্ছে সেই ভ্যালুর যে ইন্ডেক্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে করেসপন্ডিংলি এখানে অ্যাড হতে থাকবে। সো এজন্য আমি শুরুতে একটা ফাঁকা ডিকশনারি ক্রিয়েট করি, ডিকশনারির নাম দিলাম ডিক্ট। তো ফাঁকা ডিকশনারি। এখন আমরা একটা লুপ চালিয়ে ডিকশনারিতে এই ভ্যালুগুলো অ্যাড করা স্টার্ট করব। সো এজন্য আমি একটা লুপ লিখি ফর আই ইন এনিউমারেট ইউজ করব। এনিউমারেটের কাজ হচ্ছে, যারা জানে না তাদেরকে বলি, যে এনিউমারেটের কাজ হচ্ছে যে একটা অ্যারেতে একটা অ্যারের ভ্যালু এবং সেই ভ্যালুর যে ইন্ডেক্সগুলো রয়েছে দুইটা জিনিসকে একসাথে ইটারেট করে। সো এখানে আমাদের আয়ের মধ্যে অ্যাড হতে থাকবে হচ্ছে এই ইন্ডেক্সগুলো, অ্যান্ড এর মধ্যে অ্যাড হতে থাকবে এই এলিমেন্টগুলো। সো আমরা যখন ডিকশনারিতে ইনপুট করব তো তখন আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। সো এই জন্যই এনিউমারেট ইউজ করা। তো এখন যদি আমি ডিকশনারির ভিতরে ভ্যালুগুলো ইনপুট করি, সো আমাদের কি হিসেবে থাকবে হচ্ছে ওই নামসের যে নাম্বারগুলো রয়েছে, অ্যারের নাম্বারগুলো সেগুলো। তো সেটা হচ্ছে আমার এর মধ্যে রয়েছে, অ্যান্ড কি হবে ইন্ডেক্স। সো আমাদের এই লুপটা চলার মাধ্যমে আমাদের এই যে ডিকশনারি বা হ্যাশ টেবিল যেটাই বলি, এই হ্যাশ টেবিলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো হ্যাশ টেবিল কমপ্লিট হওয়ার পর এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে যে আমাদের যে মেইন গিভেন অ্যারেটা রয়েছে সেটার মধ্যে একটা লুপ চালানো, এবং প্রত্যেকটা এলিমেন্টের জন্য চেক করে দেখা যে তার সাথে যে আরেকটা পেয়ার, যেটা আমরা আরেকটা নাম্বার যেটা অ্যাড করার জন্য আমরা খুঁজছি, যেটা যোগ করলে পরে 15 হবে, সেই জিনিসটা আমাদের হ্যাশ টেবিলের মধ্যে রয়েছে কিনা। সো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আরেকটা লুপ চালাবো ফর আই রেঞ্জ অফ রেঞ্জ লুপ চালাবো, এবং আমরা চেক করব যে আমাদের এই যে ডিফারেন্ট বিয়োগ করার পর যে ভ্যালুটা রয়েছে এটাই তো আমাদের দরকার, যেটা যোগ করলে 15 আসবে, এই ভ্যালুটা আমাদের এখানে রয়েছে কিনা। তো এটাকে আমরা আরেকটা এক্সট্রা একটা ভ্যারিয়েবল যেখানে ডিফ এখানে সেভ করে রাখবো, এখানে ডিফ এখানে সেভ করে রাখলাম। সেটা হবে হচ্ছে আমাদের টার্গেট মাইনাস হচ্ছে আমাদের যে আইতম ইন্ডেক্সে যে ভ্যালুটা রয়েছে সেটা। সো নামসের আই, এটা গেল। এখন আমরা সার্চ দিব যে ইফ এই ডিফ ইন ডিট, অর্থাৎ এই যে যে ভ্যালুটা আমরা বের করলাম যে এটা অথবা এটা আমাদের যে হ্যাশ টেবিল সেখানে এটা রয়েছে কিনা, এবং সেই সাথে আমাদেরকে আরেকটা জিনিস চেক দিতে হবে, অ্যান্ড এই আই এর ইন্ডেক্স যাতে এক না হয়, অর্থাৎ এই আই যেন, আমরা যে প্রথমে যে এক্সাম্পলটা দেখালাম, আচ্ছা ওটা তো মুছে গিয়েছে। সো প্রথমে আমরা যে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম যে 3 ছিল আর এখানে 6 ছিল, তো এটার ইন্ডেক্স 0, এটার ইন্ডেক্স 1। তো এখানে যাতে 6 বানানোর জন্য 3কেই যাতে দুইবার সিলেক্ট না করে, সেজন্য আমাদেরকে এই স্পেশাল কেসটা হ্যান্ডেল করতে হবে, যেখানে আমরা বলে দেবো যে আমাদের আয়ের যে ইন্ডেক্স এই এইটা যাতে আমরা যে হ্যাশ টেবিলে সার্চ তো ও শুরু থেকেই করবে, তো সেক্ষেত্রে তো 3টাকে আগে ধরবে, তারপর তো সেকেন্ড 3তে যাবে, তো তখন কিন্তু 0ই রিটার্ন করবে। তো তখন সেই আয়ের 0 এবং হ্যাশ টেবিল থেকে পাওয়া 0 যাতে সেম হয়ে না যায়, সেজন্য আমাদেরকে একটা এই জিনিসটাকে এভাবে বলে দিতে হবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে যে ডিক্টার হচ্ছে ডিফ, অর্থাৎ আমরা যে ডিফারেন্স যে রয়েছে, যে নাম্বারটা আমরা খুঁজছি, এইটার যে ইন্ডেক্সটা এটা যে আমরা পাবো সেইটা যাতে আমাদের শুরুর ইন্ডেক্সের সমান না হয়ে যায়। তো এটা আমরা এখানে চেক করলাম। তারপর যদি এই দুইটা কন্ডিশনই ফুলফিল করে তাহলে আমরা জাস্ট রিটার্ন করে দেবো হচ্ছে আমাদের আই, অ্যান্ড হচ্ছে আমাদের সেই নিউ সার্চ করার পর আমরা যে
ইন্ডেক্সটা পেয়েছি সেটা হচ্ছে এই ডিক্টের ভিতরে এই ডিফারেন্সটা আমরা খুঁজবো যে সেটার ইন্ডেক্সটা কত, যেটা হচ্ছে ভ্যালু হিসেবে রয়েছে। সো এটার মাধ্যমে আমরা এটা পেলাম অ্যান্ড লাস্টে আসলে আমরা একটা ফাঁকা রিটার্ন করে দিতে পারি। অ্যান্ড এটা যদি আমরা রান দিই তাহলে হচ্ছে আমাদের 3টা কেস অ্যাকসেপ্টেড, অ্যান্ড সাবমিট দেওয়ার পর এটাও অ্যাকসেপ্টেড। এবং এক্ষেত্রে আমরা দেখব যে আমাদের রান টাইম কিন্তু এবার অনেক কম লেগেছে এবং আমাদের পারফরমেন্স কিন্তু আগের থেকে অনেক বেটার। তো এটাই হচ্ছে এই অ্যাপ্রোচের বেনিফিট। এখানে আমরা জাস্ট এক্সট্রা একটু স্পেস ইউজ করার মাধ্যমে আমাদের টাইম কমপ্লেক্সিটিটাকে আরেকটু কমাতে পারলাম অ্যান্ড আমাদের কোড আরও ফাস্টার এবং এফিশিয়েন্ট হলো। এই জিনিসটাকে আরেকভাবে সলভ করা যায়, মানে কাইন্ড অফ এইভাবেই সলভ করা যায়, বাট জাস্ট একটা ইটারেশন ইউজ করে। এখানে আমরা যেমন এখানে ডিকশনারিটা বানানোর জন্য প্রথমে একটা লুপ ইউজ করলাম, তারপর এখানে আরেকটা লুপ ইউজ করলাম। এই জিনিসটা একটা লুপের মাধ্যমেই করা যায়, সেটা আপনারা একটু নিজে থেকে বাসায় ট্রাই করবেন। সো এটাই হচ্ছে কাজ, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আর কোডগুলো আমি আমার ব্লগে আপলোড দিয়ে দিব, তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সো সেখান থেকে আপনারা দেখতে পারবেন। সো দ্যাটস ইট।